আজ যদি ইয়া নবী সালামু আলাইকা পড়া যায়, আজ অনেকেই হয়তো আপনার কি চুলকানি সৃষ্টি হয় মুসলমান, কিন্তু না মুসলমান, ইয়া নবী সালামু আলাইকা আপনার কি কিতাব যারা কোরআন যারা আপনার জায়েজ বলা হয়েছে, কোন ব্যক্তি যদি ইয়া নবী সালামু আলাইকা নাজায়েজ প্রমাণ করে দিতে পারে, কোন ব্যক্তি যদি ইয়া নবী সালামু আলাইকা হারাম প্রমাণ করে দিতে পারে, আমি মুফতি জাইনুল আবেদিন বলছি, আমি চ্যালেঞ্জ করে বলতে যাই ওকে 50,000 টাকা দিব। কিন্তু ইয়া নবী সালামু আলাইকা কেউ যদি না যায় হারাম যদি প্রমাণ করে দিতে পারে, আমি জাইনুল আবেদিন বলছি তাকে 50,000 টাকা দিব। কেন কোন মায়ের লাল নাই যে ইয়া নবী সালামু আলাইকা হারাম করে দিতে পারে? কেন কোরআনুল কারীমের মধ্যে বলছে 22 পারা সূরা আহজাব, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ, হে বিশ্বাসীগণ, তোমরা নবীর প্রতি দুরূদ এবং সালাম প্রেরণ করো। মুসলমান, তাহলে আজ ইয়া নবী নিয়ে অনেকই ঝামেলা সৃষ্টি হচ্ছে, কিন্তু না মুসলমান, এই যে ইয়া নবী আমরা পড়ি, কিন্তু ইয়া নবী আপনার কিতাব দ্বারা, কোরআন দ্বারা, হাদিস দ্বারা বোঝানো হয়েছে ইয়া নবী সালামু আলাইকা পড়া জায়েজ জায়েজ জায়েজ, কেউ বলতে পারবে না না জায়েজ। মুসলমান, এবার চলে নিয়ে দুরূদের বিষয় নিয়ে দুটি কথা বলি। দুরূদ হচ্ছে আপনার কি, দুরূদ পড়লে কি হবে, দুরূদ পড়লে দোয়া কবুল হবে কি হবে না মুসলমান? আপনার কি দুরূদ যে তিরমিজি শরীফের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে বলা হয়েছে, হাদিস শরীফের মধ্যে বর্ণনা করা হয়েছে, আপনি যদি দুরূদ পড়ুন, আপনি যদি একবার দুরূদ পড়ুন, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, আপনার দোয়া কবুল হবে। আর যদি দুরূদ যদি না পড়েন, আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, আপনার দুরূদ কবুল হবে না। কেন আপনার দোয়া কবুল হবে না? যতক্ষণ পর্যন্ত আপনি দুরূদ না পড়বেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হবে না। কেন? আপনার কি নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দুরূদ পড়তে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল, তাহলে দুরূদ যদি না পড়ে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে দোয়া কবুল হবে না। আসমান থেকে জমিন, জমিন থেকে আসমান, যে মাঝস্থলে আপনার ঝুলন্ত অবস্থায় থেকে যাবে যতক্ষণ পর্যন্ত আপনি হাবিবুল্লাহর প্রতি দুরূদ না পড়বেন। তাহলে আমাদেরকে দুরূদ পড়তে হবে। আরেকটি হাদিসের মধ্যে আছে আপনার কি তিরমিজি শরীফের 64 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে আপনার কি একবার দুরূদ পড়লে বলা হয়েছে যে আপনার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হবে। একবার দুরূদ যদি পড়েন আপনার কি নেকিকে বাড়িয়ে দেওয়া হবে, এবং বলা হয়েছে আপনার গুনাহকে আপনার কি ক্ষমা করে দেওয়া হবে। তাহলে হাদিস দ্বারা বোঝা গেল একবার যদি দুরূদ পড়েন আপনার বলা হয়েছে গুনাহকে মাফ করা হবে, এবং কি আপনার কি মর্যাদাকে বাড়ানো হবে, এবং নেকি দান করবে। তাহলে হাদিস থেকে বোঝা গেল। আরেকটা আপনার কি তাফসিরে রুহুল বায়ান কি আপনার কি একটা বর্ণনা করা হয়েছে যে একজন ব্যক্তি আপনার কি দেখা যাচ্ছে যে সন্তান ইন্তেকাল হয়ে গেছে, ইন্তেকাল হয়ে যাওয়ার পরে তার সন্তানের মাকে স্বপ্নের মাধ্যমে দেখাচ্ছে যে তার কবরে আযাব হচ্ছে, তার কবরে আযাব হচ্ছে। মুসলমান, তখনই ওই সন্তানের মাকে কিছুদিন পর দেখাচ্ছে আবার যে ওই কবরে, ওই সন্তানের কবরে রিয়াজুল জান্নাত হয়েছে। তখনই সন্তানের মা জিজ্ঞাসা করে, হে সন্তান, তোমার কবরে আজ কিছুদিন আগে আযাব হচ্ছিল, আজ কেন তোমার কবরে আজ নূরে নূরে আলোকিত হচ্ছে? তখনই সন্তান বলে, হে মা শোনো, হে মা শোনো, আমার কবরের পাশ দিয়ে একজন ব্যক্তি যাচ্ছিলেন, ওই ব্যক্তি নবীর প্রতি দুরূদ পড়েছে, ওই দুরূদ এই কবরবাসীদেরকে বকশিয়ে দিয়েছে, ওই দুরূদের ওসিলায় আজকে আমার কবরের আযাবকে মাফ হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে আপনার কবরের আযাবও মাফ হয় মুসলমান। তাহলে আরেকটা হাদিসের মধ্যে চলে যায় যে আপনার কি তিরমিজি শরীফ 64 নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটি বর্ণনা করা হয়েছে যে আপনার কি
ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি দুরূদ পড়বে ওই ব্যক্তি আমার নিকট ব্যক্তি হবে। কোথায়? কিয়ামতের দিন। কিয়ামতের দিন আমার নিকট ব্যক্তি হবে ওই ব্যক্তি যে ব্যক্তি আমার প্রতি বেশি বেশি দুরূদ পড়বে। যে ব্যক্তি দুরূদ পড়বে ওই ব্যক্তি আমার নিকট ব্যক্তি হবে মুসলমান। তাহলে যে কিয়ামতের দিন কেউ কাউকে চিনতে পারবে না, কিয়ামতের দিন ছেলে সন্তানকে চিনতে পারবে না, কিয়ামতের দিন মা সন্তানকে চিনতে পারবে না, কিয়ামতের দিন আপনার কি কেউ কাউকে চিনতে পারবে না। কিন্তু নবী পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম আপনাকে শাফায়াত করার জন্য আসবে। যখন আপনার কি মিজানে যখন আপনার নেকির পাল্লাকে যখন আপনার ওজন করা হবে, যখন আপনার গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যখন কমে যাবে, মুসলমান তখনই ওই আল্লাহ পাক হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টুকরো কাগজ নিয়ে হাজির হবে। তখন ওই কোন নেকির পাল্লায় দিয়ে দেবে, ওই নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নেকির পাল্লা যখনই কাগজটা দিবে ওই নেকির পাল্লা ভারী হয়ে যাবে। তখন ওই ব্যক্তি জিজ্ঞাসা করবে, হে মহামানব আপনি কে বলুন? রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবে, আমি তোমার ওই ব্যক্তি যে কিয়ামত দুনিয়ার মধ্যে জমিনের মধ্যে তুমি আমার প্রতি দুরূদ পড়েছো, আমার প্রতি দুরূদ পড়েছো। আজ তোমাকে দুরূদ পড়ার জন্য, আজ তোমাকে শাফায়াত করার জন্য, জান্নাতে নিয়াজের জন্য আমি এসেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে দুরূদ পড়লে আপনার কি কিয়ামতের দিন রাসূলুল্লাহর কাছের ব্যক্তি হবে, কিয়ামতের দিন নিকট ব্যক্তি হবেন মুসলমান। তাহলে আমাদেরকে বেশি বেশি দুরূদ পড়তে হবে মুসলমান। আরেকটি আপনার কি বর্ণনা করা হয়েছে যে আপনার একটি হাদিসের মধ্যে আরেকটি কথা বলি যে ৭৩টি দলের মধ্যে ৭২টি দল যাবে জান্নাতে, ৭২টি দল যাবে জাহান্নামে, একটি দল যাবে জান্নাতে। কিন্তু এটা হাদিসের কথা, এটা আমার কথা নয়। কিন্তু হচ্ছে ৭২টি দল হচ্ছে, দেখা যাচ্ছে হচ্ছে মুসলমান। তাহলে ৭২টি দল কেমন হবে আর একটি দল কেমন হবে? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, একটি দল হবে কোন দল, কেমন হবে? রাসূল পাক সাহেবে আওলাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম বলে, হে সাহাবা তোমরা শোনো, ওই ব্যক্তি ওই একটি দল ওই ব্যক্তিরা হবে যে ব্যক্তি আমার প্রতি, আমার সাহাবার প্রতি যারা বেশি বেশি মহব্বত করবে, বেশি ভালোবাসবে, যারা মানবে, সেই ব্যক্তি ওই একটি ব্যক্তি হবে। ধরে বলেন সুবহানাল্লাহ। তাহলে রাসূলুল্লাহকে যারা ভালোবাসবে, রাসূলুল্লাহকে মহব্বত করবে, সাহাবাকে মানবে, তাবেঈনকে মানবে, সেই ব্যক্তি জান্নাতি হবে। আর যারা মানে না তারা কোথায় যাবেন আপনারাই ভাবুন। এবার হচ্ছে যে আরেকটি বিষয়, যে একটি মাসলা বলি, যে মাসলা হচ্ছে যে আপনার কি সিটি গোল্ডের চুরি পরা যাবে কিনা। মুসলমান মেয়েরা হয়তো অনেকে সিটি গোল্ডের চুরি পরে মুসলমান। কিতাবের মধ্যে আছে সিটি গোল্ডের চুরি পরা একদম কিতাব অনুযায়ী হারাম এবং নাজায়েজ বলা হয়েছে মুসলমান। কোন মুসলমানের সন্তান সিটি গোল্ডের চুরি পরা নাজায়েজ ও হারাম বলা হয়েছে। এবং লোহা তামা চুরি কেউ করতে পারবে না মুসলমান। কোন যদি সন্তান, কোন যদি আওরাত, যদি মেয়ে যদি সিটি গোল্ডের চুরি এবং যদি লোহা এবং তামা যদি চুরি করেন, আজই ফেলে দেন এবং তওবা করুন, আর জীবনে পড়বো না। আপনি যদি ওই সিটি গোল্ডের চুরি করে আপনি যদি নামাজ পড়েছেন, ওই নামাজটা আপনাকে মাকরুহ তাহরিমি বলা হয়েছে, আপনার জন্য ওই নামাজটি আবার দোহরানো ওয়াজিব বলা হয়েছে। তাহলে সিটি গোল্ডের চুরি কেউ আজ থেকে পড়বো না মুসলমান। আরো হচ্ছে যে আরেকটি মশলা হচ্ছে, দেখুন যে ফুট পালিশ এবং নোট পালিশ দেওয়া যাবে কিনা। কিতাবের মধ্যে দেখেন এটা মাসলা, এটা কোনো খেলা নয়, এটা হচ্ছে মাসলা। কিতাবের অনুযায়ী ঠুটে ঠুট পালিশ দেওয়া না যায়, যে হারাম বলা হয়েছে মুসলমান।
কোনো যদি মুসলমানের সন্তান যদি আজ থেকে যদি ঠোঁট পালিশ দেয়, মুসলমান এটা হারামও না যায়, আজ থেকে কেউ দিবেন না। আর হচ্ছে যে দেখুন এবার হচ্ছে যে নখ পালিশ দেওয়া যাবে কিনা, এটাও বলা হয়েছে না যায়, যে হারাম। মুসলমান নখ পালিশ দিয়ে যদি কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, ওই নামাজটা হবে না, হবে না, হবে না, না যায়, যে হারাম নখ পালিশ দেওয়া। মুসলমান কোনো ব্যক্তি যদি নখ পালিশ দিয়ে নামাজ পড়ে, ওই নামাজটি আপনার হবে না, কেননা নখ পালিশ এটা মোটা ধাতু দিয়ে তৈরি। আপনার কি যদি নখে দেন, ওই ওযু হবে না, ওযু যদি না হয় আপনার নামাজ হবে না, নামাজ যদি না হয় আপনি জান্নাতে যেতে পারবেন না। তাহলে আজ থেকে জিনারা দেন, তাহলে আজ থেকে ভাববেন সিটি গোল্ডের চুড়ি, আপনার কি নখ পালিশ, আপনার কি ঠোঁট পালিশ, এগুলা দেওয়া একদম পুরো নাজায়েজ ও হারাম বলা হয়েছে। যদি মেয়েরা যদি ভাবেন যে আজ থেকে সিটি আপনার কি যে ঠোঁট পালিশ দিতে পারবো না, কিন্তু মেয়েরা সাজতে পারবেন, আপনাকে হাতে মেহেদি দেওয়া মেয়েদের জন্য জায়েজ বলা হয়েছে, মেয়েদের জন্য জায়েজ বলা হয়েছে। মেহেদি দিতে পারেন আপনি, আপনি হাতে মেহেদি দিতে পারেন। আপনার যদি হাতে আপনার কি যে হাতের কবজি পর্যন্ত যদি দিয়ে যদি আপনার শখ যদি পূরণ না হয়, আপনি কোহানা পর্যন্ত দেন, মেয়েদের জন্য আপনার কি মেহেদি দেওয়া জায়েজ বলা হয়েছে। কিন্তু ছেলেদের জন্য মেহেদি দেওয়া একদম পুরো নাজায়েজ বলা হয়েছে। ছেলেরা মেহেদি দিতে পারবে না। আপনি যদি ভাবেন যে বিবাহ দিন মেহেদি দিব, কিন্তু না মুসলমান, ছেলেদের জন্য মেহেদি দেওয়া একদম পুরো নাজায়েজ ও হারাম। এবার হচ্ছে যে চলুন, আপনি যে ভাবছেন যে মাথায় যে চুলকালি, দেখেন অনেকে হয়তো চুলকালি করে, যে চুলকালি করা একদম পুরো নাজায়েজ ও হারাম। মুসলমান এই যে এগুলো সব আপনার কি খ্রিস্টানদের ইহুদিদের আপনার কি চাল, কিন্তু মুসলমানদের জন্য এটা জায়েজ নয়। আপনি যদি চুলকালি করতে হয়, আপনি মেহেদি দেন, আপনার জন্য চুল কালো কালি করা একদম হারাম এবং নাজায়েজ বলা হয়েছে। কিতাব অনুযায়ী আপনি চুল কালি করতে পারবেন না। আপনার যদি শখ হয় আপনি মেহেদি দেন, আপনার মেহেদি দাড়িতে আপনার কি চুলে মেহেদি দেওয়া জায়েজ বলা হয়েছে। এবার হচ্ছে যে চলুন এগিয়ে যাই, যে কিয়ামতের নিশানি অনেকই হচ্ছে কি হচ্ছে না। কিয়ামতের নিশানি অনেকই দেখা যাচ্ছে, কেমন যেখানে বাজার হবে না বাজার হচ্ছে, যেটা আপনার কি বেশি সংখ্যা বাড়ছে মেয়েরা, এটা হচ্ছে কিয়ামতের নিশানি। আপনার এমন যুগ আসবে দেখবেন যে মসজিদের কমিটি মদখোর হবে, মসজিদের কমিটি সুদখোর হবে, মসজিদের কমিটি আপনার কি হারামখোর হবে। কিন্তু মুসলমান এটাই হচ্ছে কিয়ামতের নিশানি। মুসলমান মসজিদ আপনার কি মাদ্রাসার কমিটি হবে সুদখোর, মাদ্রাসার কমিটি হবে মদখোর, মাদ্রাসার কমিটি হবে গাঁজাখোর। এটাই হচ্ছে কিয়ামতের নিশানি। মুসলমান আপনার কি ভালো ব্যক্তিকে কেউ আপনার কি কমিটিকে গঠন করবে না। যে ব্যক্তি মদ খাবে ওই ব্যক্তিকে কমিটি গঠন করবে, যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তিকে কমিটি গঠন করবে, যে ব্যক্তি হারাম খাবে ওই ব্যক্তিকে কমিটি করবে। আপনার গোরস্থানের কমিটি এমন হবে, যে ব্যক্তি মদ খাবে ওই ব্যক্তিকে কমিটি করবে, যে ব্যক্তি সুদ খাবে ওই ব্যক্তিকে কমিটি করবে, যে ব্যক্তি হারাম খাবে ওই ব্যক্তিকে কমিটি করবে। মুসলমান এটাই হচ্ছে কিয়ামতের নিশানি। মুসলমান আমাদেরকে ইমানদার ব্যক্তিকে কমিটি করা গঠন করা দরকার। যে ব্যক্তি 5 ওয়াক্ত মুসলমান হবে ওই ব্যক্তিকে কমিটি করা গঠন করা দরকার। মুসলমান তা না করে আজকে দেখা যাচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে ওই ব্যক্তিকে কমিটি করছে, যে ব্যক্তি জেনা করছে ওই ব্যক্তিকে কমিটি করছে। আজ মুসলমান যুগটা কোন দিকে এলো, দেখেন যুগটা কোন দিকে এলো। যে ব্যক্তি খারাপ লাইনে যাবে ওই ব্যক্তিকে মানুষ বেশি চয়েস করবে, আর যে ব্যক্তি ভালো ব্যক্তি ওই ব্যক্তিকে চয়েস কেউ করবেন না, কেউ করবে না। দেখবেন যে কমিটি দেখছেন যে 5 ওয়াক্ত ইমাম 5 ওয়াক্ত নামাজ পড়ছে, মসজিদে সব সময় থাকছে, ওই ব্যক্তিকে কেউ পছন্দ করবে না। কিন্তু মুসলমান আজকে দেখা যাচ্ছে যে আপনার কি মসজিদ বড় হচ্ছে, কিন্তু আপনার 5 ওয়াক্ত নামাজের মধ্যে কোনো ব্যক্তিকে দেখা যাচ্ছে না, 1 ওয়াক্তের জন্য আপনার 1 কাতার পুষছে না মুসলমান। তাহলে দেখুন মুসলমান কোন দিকে গিয়েছে। আজ মুসলমান মসজিদে কাউকে পাওয়া যাচ্ছে না, নামাজের জন্য কাউকে পাওয়া যাচ্ছে না, আজানের জন্য কাউকে পাওয়া যাচ্ছে না। মুসলমান আজ তাহলে কোন দিকে গিয়েছে দেখুন। তাহলে দুনিয়াটা
কোন দিকে গিয়েছে? আজকে প্রতিটি সন্তানকে আপনার কি ইলমে দ্বীন শিক্ষা করা একদম পুরো ফরজ বলা হয়েছে। আজকে ইসলামের জ্ঞান কোন ব্যক্তির কাছে নাই। আজ আপনার কি সন্তানকে আপনার কি মাদ্রাসা যাওয়ার জন্য কোনো তাকিদ করছে না। আজকে সন্তানকে নামাজ পড়ার জন্য কোনো তাকিদ করছেন না। আজ যদি একটা গান হয় ওই সন্তানকে বলবে যা ডান্স দে, হচ্ছে কি হচ্ছে না? সন্তানকে বাপ বলছে ডান্স দে, কিন্তু মুসলমান এটা ইসলামের জায়েজ নয়, এটা মুসলমানদের জন্য জায়েজ নয়। আজকে বাপ সন্তানকে স্টেজে ডান্স দেওয়ার জন্য তুলছে। আজকে মুসলমান বাপ কোনোদিন বলছে না যে বেটা যা মসজিদে যা, কোনোদিন বলে না। মসজিদে যায় এ কথা কোনোদিন বলে না। বাপ তো নামাজ পড়ে না, বেটাকেও নামাজ পড়তে বলে না মুসলমান। আমি অনুরোধ করব আপনিও নামাজ পড়ুন এবং সন্তানকে নামাজ পড়ার জন্য তাকিদ করুন। আপনার সন্তান যদি নামাজ না পড়তে যায় আপনি বলুন, মারারও তাকিদ আছে, মারারও হুকুম আছে মুসলমান কিতাবের মধ্যে। আপনার সন্তান যদি নামাজ না পড়তে যায় আপনাকে মারতে হবে, মারেও যদি না যায় আপনাকে এমন ভাবে যাওয়াতে হবে। মুসলমান আপনার সন্তানকে তাকিদ করুন। এবার হচ্ছে যে মওতের বিষয় কিছু আলোচনা করি। নামাজের বিষয়, যে নামাজে আমরা যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে উঠে, কিন্তু এখনকার দেখা যাচ্ছে যে আগে উঠে পড়ছে। এমন হচ্ছে কি হচ্ছে না? জি হচ্ছে, কিন্তু কেতাবে বলছে আপনাদেরকে দেখতে হবে মুসলমান। ফতোয়া আলমগীরি আপনার আরবে আপনার কি আরবের মতো আপনার সকল মুফতি পড়ে, আরবে পেহচান ফতোয়া হিন্দিয়া বলে আপনার কি মিশরে চিনে ফতোয়া হিন্দিয়া, আপনার কি যেটা ফতোয়া আলমগীরি বলি আমরা চিনি। কিন্তু মুসলমান ফতোয়া আলমগীরির মধ্যে আপনার কি আগে যদি আল্লাহু আকবার বলার সময় যদি ইকামতের সময় যদি আমরা দাঁড়িয়ে যাই আপনার মাকরু বলা হয়েছে, গুনাহ বলা হয়েছে। কোনো ব্যক্তি দেখাতে পারবে না যে ইকামতের শুরুতে দাঁড়ানো জায়েজ বলা হয়েছে, কিন্তু আমি বলতে চাই ইকামতের সময় প্রথমে দাঁড়ানো মাকরু এবং বলা হয়েছে যে আপনি যখন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন আমরা দাঁড়িয়ে যাই। এটাই হচ্ছে সঠিক নিয়ম। এবার হচ্ছে চলে যাই ইমামের নাজদিকে কি বলছে। ইমামে আযম আবু হানিফা আপনার কি জায়েজ বলা হয়েছে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন দাঁড়াবেন দাঁড়ানো জায়েজ বলা হয়েছে, জায়েজ বলেছে। ইমামে আবু নাজদিকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন ওটা জায়েজ বলা হয়েছে। ইমামে মুহাম্মদের নাজদিকে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে তখন ওটা জায়েজ বলা হয়েছে। কিন্তু ইমামের নাজদিকে আপনার কি হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় ওটা হচ্ছে জায়েজ বলা হয়েছে। কোনো ব্যক্তি দেখাতে পারবে না যে আল্লাহু আকবার ইকামতের শুরুতে দাঁড়ালো, কোনো ব্যক্তি দেখাতে পারবে না ইকামতের শুরুতে দাঁড়ালো। মুসলমান তাহলে বোঝা গেল যে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলবে এখন উঠায় হচ্ছে জায়েজ বলা হয়েছে মুসলমান। তাহলে আজ থেকে যারা বসে আমরা যে দাঁড়িয়ে যাই আগে হাইয়া আলাস সালাহ যখন ইকামত দিবে তখন মুসলমান দাঁড়াবো, জায়েজ বলা হয়েছে। এবার হচ্ছে আরেকটি মশলা বলে দিই, যে হচ্ছে আপনার কি আমিন বলা নেই। এমন এমন আপনার কি বের হয়েছে জোরে আমিন আমিন বলে, কিন্তু মুসলমান এই আমিন জোরে বলা কোনো হাদিসের মধ্যে নাই। যে আহলে হাদিস বলে একটি দল বের হয়েছে মুসলমান, এই যে আহলে হাদিস নাম ভালো কিন্তু মুসলমান কাম ভালো না, সব সময় হাদিসের বিরুদ্ধে করে। এরা তো মাদ্রাসায় জীবনে পড়েনি, মাদ্রাসার গেটই চিনে না। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি ওরা মাদ্রাসার গেটই চিনে না। যে হাদিসের নাসেখ মানসুখের কায়দা জীবনে পড়েনি। আজ যদি নাসেখ মানসুখের কায়দা যদি বুঝতো আজ আমিন জোরে জীবনে বলতো না। আমিন বলা আপনার কি কিতাব দ্বারা আপনার কি হাদিস দ্বারা আপনার আস্তে বলা সুন্নাত বলা হয়েছে। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আছে 656 নম্বর হাদিসের মধ্যে বলা হয়েছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে যখন আপনার কি
বামের হাতের বামের হাতের উপরে ডান হাত নাভির নিচে রাখা সুন্নাত বলা হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বলুন তো আচ্ছা, যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বেশি সুন্নাত মাননেওয়ালা না আমরা সুন্নাত মাননেওয়ালা? আলীর থেকে আমরা সুন্নাত বেশি মানতে পারবো না, কেননা আলী বলছে যে নাভির নিচে হাত রাখা সুন্নাত বলা হয়েছে। আপনার কি তাহলে হাদিস থেকে বোঝা গেল